গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আজকে রবিবার, সকাল এখন 9টা বাজে। চলে এসেছি রান্নাঘরে। আর গতকালকে যে গ্যাসের ঝিকগুলো কিনেছিলাম না, সেগুলোকে এখন ভালো করে সেট করে বসাচ্ছি। আর দেখুন কি মোটা গ্যাসের ঝিকগুলো, আমি তো ভাবতেই পারিনি যে এত কম দাম নেবে বলে। যাই হোক চলুন। আর দেখছি ওইদিকে ঝিকটা না লাগানো যাচ্ছে না, মানে কি বলুন তো, একটু ছোট বড় হচ্ছে। তো এই একটা তো ঠিক আছে, দেখছি ভালোভাবে সেট হয়ে যাচ্ছে, কিন্তু এইটা দেখছি কিছুতেই হচ্ছে না। কি করি বলুন তো? এবারে এই একটা নিয়ে আবার কি দোকানে যাবে? আমি ভাবলাম যাকগে আজকে ঝিকগুলো বসিয়ে রান্নাবান্না করব। ও বাবা! যাই হোক দেখি একটুখানি ছুরি নিয়েছে, ওটাকে একটু চেঁচে দিই। একটা মুখ না দেখছি একটু মোটা, সেই জন্যই ঢুকছে না। তো একটু চেঁচে দিলে যদি ঢোকে। এই দেখুন ঢুকছে, কিন্তু পুরো চাপ হয়ে যাচ্ছে। দেখুন বেরোচ্ছে না, দেখছেন? কি করি বলুন তো? আমি তো মুশকিলে পড়ে গেছি একদম। আর এখন যে দোকানে নিয়ে যাব, দূর ভালোও লাগছে না। রবিবারে সকালে যাতে কোথাও বেরোতে না হয়, তার জন্য গতকালকে সব দোকান বাজার করে নিয়ে এসেছি। এখন আবার এই ঝিকগুলোর জন্য নিয়ে যাব। দেখি একটুখানি আমি যদি পাকামি করে যদি ঠিকঠাক করতে পারি তাহলে তো ভালো, আর না হলে তো দোকানে নিয়ে যেতেই হবে। আর এই দেখুন ভালোভাবে সেট হয়ে যাচ্ছে, কিন্তু একটু টাইট হচ্ছে। তন্ময় বলছে দোকানে আর নিয়ে যেতে হবে না, একটুখানি ভালো করে ঘষে নাও, দেখবে ওটা খোলা পড়া করতে করতে ঠিক হয়ে যাবে। দেখুন ঘষার পরে না অনেকটা দেখছি হালকা হয়েছে। আগে যেমন পুরো টাইট হয়ে বসেছিল সেইটা আর নেই। আর ওই মুখটাও না, এই মানে ওভেনের মুখে যে ফুটোগুলো থাকে সেগুলোকে একটুখানি চেঁচে দিয়েছি। যাই হোক মোটামুটি ভালোভাবেই সেট হয়ে বসে গেছে। একটু টাইট হচ্ছে, ওটা খোলা পড়া করতে করতে ঠিক হয়ে যাবে। এখন আর দোকানে নিয়ে যাওয়ার ইচ্ছাই নেই। যাই হোক চলুন চা বসাবো। আর 7টার সময় ঘুম থেকে উঠেছি। 7টা থেকে বিছানায় 2 ঘন্টা এপাশ ওপাশ করেই যাচ্ছি। ঘুম থেকে উঠেই আগে মাংসটা বার করে রেখেছি, ওই যে জল দিয়ে রেখেছি কালো প্যাকেটে, দেখতে পাচ্ছেন তো? আর আমার গলার অবস্থা খুব খারাপ, মানে গতকাল থেকে না সর্দি কাশি গা হাত পা যন্ত্রণা, মানে এই ঠান্ডা গরমে যেটা হয় আর কি। আমারও গলাটা কেমন বসে বসে গেছে, মানে বেশিক্ষণ কথা বললে না কেমন যেন দম নিতে কষ্ট হচ্ছে, বুকে পুরো সর্দি বসে, তাই কথা বলতেও কষ্ট হচ্ছে। যাই হোক চা বসিয়ে দিয়েছি। আর গতকালকে রামতলা গেছিলাম চা পাতা কিনবো, কিন্তু ওই যে চা পাতার দোকানটা এমন একটা দিকে না, মানে যেতে ইচ্ছা করে না। ওই দোকানটায় গেলে তবে এই 2-1 দিনের মধ্যে চা পাতা আনতেই যেতে হবে। 10 টাকার প্যাকেটগুলো না একটুখানি থাকে, আর আমার এই প্যাকেটের চায়ে চা করে খেয়ে ভালো লাগে না। আমার যেন মনে হয় কি ওই দোকানের চা পাতাটাই ভালো খেতে লাগে। আর এক এক সময় এত ভালো চা পাতা দেয় না, কি বলবো। আজকে ব্রেকফাস্টে করব ম্যাগি তিশানের জন্য, আর আমি আর তন্ময় খাবো হচ্ছে ডিম পাউরুটি। সকালবেলা উঠেই দেখছি রোদ্দুর উঠেছিল, এখন আবার দেখছি পুরো মেঘলা হয়ে পুরো গুমোট হয়ে আছে, মানে বেলার দিকে বৃষ্টি হলেও হতে পারে। আর এই দেখুন এই গ্যাসের জিকটা ঠিক আছে, কিন্তু এইটাই একটু টাইট হচ্ছে। তবে তন্ময় বলছে আর ও ফেরত দিতে হবে না, ও খোলা পড়া করতে করতে ঠিক হয়ে যাবে। চলুন তিশানকে ম্যাগিটা করে দেবো, তারপরে আমাদের ব্রেকফাস্টটা রেডি করবো। ম্যাগিটা ফুটে গেছে, এবারে মশলাটা দিয়ে দেবো। আমি আর তন্ময় এক্ষুনি চা খেয়েছি, তাই এখন আর ব্রেকফাস্ট করবো না। তিশানকে ম্যাগিটা করে দিয়ে দিই। আর বাসি বিছানাগুলো গুছিয়ে নিয়েছি, ঘর পর ঝাঁট দেবো মুছবো, ওগুলো সব বেলায় করব। এখন বাজতে যায় পুরো 10:30। তন্ময় 11টার দিক করে কাজে বেরোবে। ওর আস্তে আস্তে মোটামুটি 1:30-2টো তো বাজবেই, সেটাই বললো আমাকে। আর রাত্রিরে হয়তো একবার বেরোতে হতে পারে, মানে আজকে রাত্রিবেলা 9টা-10টার দিক করে, তবে সেটা ঠিক নেই, বলেছে ফোন করে জানাবে। যাই হোক চলুন তন্ময়ের ওই ডিমটার মধ্যে একটু বেশি করে পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর ওর ডিমটাতে না 2খানা পাউরুটি দিয়ে করবো। ও খুব একটা সকালে ভারী কিছু খেতেই চায় না, যাই ওকে খেতে দিই বলে অল্প করে দাও, বেশি দিও না। তো ওকে দিয়ে দিয়েছি। এবারে আমার ডিমটা করব। আর আমার ডিমটার মধ্যে না 3খানা পাউরুটি দেবো, কারণ আমি ওই 2খানা পাউরুটি খেয়ে 2টো অবধি আমি ভাই চালাতে পারবো না, তাই 3খানা পাউরুটি দিয়ে ডিম টোস্ট করবো। আর হ্যাঁ, কাঁচা ভিজিয়েছি অনেকগুলো। একটা বিছানার চাদর পড়েছিল, সেটাকে ভিজিয়ে দিয়েছি। আর তিশানের স্কুল ড্রেসটা ভেজলাম, কালকে স্কুলে যেতে হবে। কাল আর পরশু 2 দিন স্কুলে চলে যাবো, তারপরে বুধবার তো মহরম আছে, ছুটি আছে, তাই এই 2টো দিন আর ছুটি করব না। আর দেখছেন আমি কথাই বলতে পারছি না, পুরো যেন কথা গলার মধ্যে আটকে যাচ্ছে একদম। তন্ময় কাজে বেরিয়ে গেছে, আমি চলে এসেছি বাথরুমে। জামা কাপড়গুলো না আগে কেচে মিলে দিই। আর দেখছি বাইরে এখন ভালোই রোদ উঠেছে, বাবা কখন যে কি হচ্ছে ও আকাশকে বোঝা মুশকিল হয়ে গেছে এখন। আর বর্ষাকাল হবেই তো। যাই হোক চলুন, এখানে কাচতে কাচতে এখন টিউশন বকাতে চলে এসছে। আর এই দেখুন এই চাদরটাই লাস্ট পড়েছিল, তবে এইটার মধ্যে না অল্প একটু সার্ফ দিয়ে তারপরে কাচবো, না হলে না মাঝখানটা পুরো চিটে পড়ে গেছে একদম। আর সাদা জিনিস তো খুব নোংরা হয় জানেন, 2-4 দিন পাতলেই দেখি কেমন সেই নোংরা হয়ে যায়। কাচতে কাচতে হঠাৎ করে তিশানের পটি পেয়ে গেছে, বলছে মা তুমি বেরো। তাহলে আমি অতক্ষণ বসে থেকে কি করব, তাই রান্নাবান্নার জোগাড় করে নিয়েছি। এখানে মাংসর ঝোল হবে, মাংসের আলু কেটে নিয়েছি, পটল ভাজা করব। আর এখানে উচ্ছে আলু ভাজা হবে, আদা রসুন পেস্ট করব, মানে মাংসের যে মশলাটা, পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। তবে মাংসটা এখনও ধোয়া হয়নি, জানেন কটা বাসন আছে, এগুলো
মেজে তারপরে মাংসটা ধোবো, না হলে না বাসনগুলো কেমন একটা বিচ্ছিরি গন্ধ ছাড়ে। রান্নাবান্না জোগাড় করে নিয়েছি, চলে এসেছি আবার বাথরুমে। ও মানে আমি ঢুকেছি তারপর থেকেই বলছে মা বেরো। আমি দাঁড়া কাঁচাটা হয়ে যাক তারপরে তুই ঢুকবি। আর ও ঢুকলে না আধা ঘন্টার নিচে বাথরুম থেকে বেরোবে না। দেখছেন না রান্নাবান্না সব জোগাড় হয়ে গেছে। যাই হোক চলুন এবারে ধোয়াধুয়িটা করে নিয়ে একেবারে মিলে দেবো, একদম বালতির মধ্যে রাখবো না। ভালো রোদ উঠেছে জানেন, দুটোর মধ্যে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। আর কালকে স্কুল আছে তো স্কুল ড্রেসটাকে না আগে রেডি করে রাখতে হবে, কারণ আর দুখানা স্কুল ড্রেসকে ছিঁড়ে নিয়ে চলে এসছে। আর দর্জিতে যে দেবো দূর মনেই থাকে না, মানে প্রত্যেক দিন কিছু না কিছু কারণে আমি ভুলে যাচ্ছি। প্যান্টগুলো তো পুরো অর্ধেক করে নিয়ে এসছে ছিঁড়ে জানেন। এখন একটা স্কুল ড্রেসের যা দাম না মিনিমাম 200-250 টাকা হয়ে গেছে। আর ও যা লম্বা, ও বাবা, ও একটা প্যান্ট কিনতে গেলে মিনিমাম 500-600 টাকা। আর 3খানা প্যান্ট ঘরে আছে জানেন, সেটাকে একটু সেলাই করে নিলেই হয়ে যায়। তবে মাঝখানে ভাবছিলাম যে একটা প্যান্ট কিনে নিয়ে চলে আসি, তবে তন্ময় বললো কি 2খানা বড় বড় প্যান্ট আছে, কেন একটু ডবল সেলাই করে নিলে এখনও তো 2 মাস পরতে পারবে। ওটা আবার চিন্তা করলাম, ঠিকই তো বলেছে। যাই হোক চলুন কাচাকুচি হয়ে গেছে, অল্প করে একটু জলে কমফর্ট দিয়ে দিয়েছি, এইবারে ধুয়ে মিলে দেবো, রান্নাবান্না বসিয়ে দেবো। তার মাঝখানে একবার ঘরটা মুছে নেবো। যতই ভাবি আজকে কাচাকুচি করবো না, আজকে একটুখানি ফ্রি থাকবো আর তাড়াতাড়ি রান্নাবান্না সেরে একটু টিভির সামনে বসবো। রবিবারে না ওই দেখবেন 10টা থেকে 11টা থেকে ভালো ভালো কার্টুনগুলো দেয় একদম 1টা-1.5টা অবধি, কিন্তু ওই যে প্রত্যেক রবিবারের মতো হয়ই না। রান্নাঘরে চলে আসি, টিভির দিকে তাকাতেই পারি না। টিউশন তো রবিবার হলে সকালবেলা টিভিটা নিয়ে নেবে, আমি যে একটু দেখবো সে আর আমার কপালে না। আমি তো সিরিয়াল দেখতে একদম পছন্দ করি না, কি করি বলুন তো। তাই একটু কার্টুনগুলো দেখি, আর যেই সময় কার্টুনগুলো হবে সেই সময় টিউশন আবার টিভিটা নিয়ে নেবে। চলুন রান্নাঘরে চলে এসেছি। এই ছোট্ট কড়াটার মধ্যে পটল ভাজা করে নেবো আর উচ্ছে আলুটা ভেজে নেবো, তারপরে বড় ননস্টিক কড়াটার মধ্যে মাংস করব। তন্ময় সকালবেলা বলছিল আজকে মাংসটা একটু কষা কষা করো না, আর ঝোল খেতে ভাল লাগছে না। বলছি না সে তো আমি করবো না, কারণ কষা করলে যত গ্রেভি থাকবে সব তুমি নিয়ে নেবে, আর লাস্টে শুকনো মাংস আর আলু দিয়ে আমাকে আর ছেলেকে ভাত খেতে হবে, তা তো হবে না। সবসময় তোমার ওই ভালো তোমাকে দেখতে গিয়ে না লাস্টে আমাদেরই জীবনে সব কিছু হারিয়ে যায়। তাই আজকে ঝোলই হবে, সবাই মিলে ঢ্যাক ঢ্যাকে ঝোল খাবো। তখন আর কিছু বললো না, ও তো জানে যে যত কষা হয় সব আমিই নিয়ে নিই, ওরা ভাতটা খাবে কী দিয়ে, তখন চুপ হয়ে গেল। যাই হোক চলুন এখানে পটল ভাজা বসিয়ে দিয়েছি, ওদিকে ভাতটাও বসিয়ে দিলাম। আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা অল্প একটু টমেটো গোটা জিরে একবারে মিক্সির মধ্যে পেস্ট করে নেবো। এখানে মাংসটা বসিয়ে দেবো, ভাতটা ওদিকে ফুটছে, ভাতটা খানিকটা ফুটিয়ে না বন্ধ করে দেবো, চালটা না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখানে আজকে সর্ষের তেল দিয়ে মাংসটা করব, সাদা তেল ছিল তবে এখন বেশিরভাগ রান্না না সর্ষের তেল দিয়েই করি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম অল্প করে একটু চিনি আর একটা তেজপাতা দিয়েছি। এইবারে তেলটা একটুখানি নাড়াচাড়া করে, এর আগের বারে জানেন তেলের মধ্যে চিনি দিয়েছিলাম না, চিনিটা দিয়ে ওই ঘরে চলে গেছিলাম, ও বাবা চিনি তো পুরো ছাই হয়ে গেছে, তেল পুরো কালো, লাস্টে আবার ফেলে দিতে হলো জানেন। যাই হোক চলুন এবারে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা মিক্সির মধ্যে বাটলে কিন্তু ভালোই হতো, কিন্তু আমার ওই যে মিক্সির বাটিটা ছোট, অত মশলা তো হবে না, তাই ভাবলাম পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেবো। এইবারে মাংসগুলো দিয়ে দিলাম। এইবারে ওই যে পেস্টটা করেছি ওটা পুরোটাই দেবো, কারণ ঝোল করব তো, একটু মশলা বেশি না হলে না খেতে ভালো লাগবে না। টমেটোগুলো দিয়ে দিলাম, নুন দেবো, হলুদ গুঁড়ো দেবো, আর এইবারে মেন যেটা সেটা হচ্ছে ওই একটু কাশ্মীরি লঙ্কা, তার সাথে দেবো ওই গুঁড়ো লঙ্কার গুঁড়ো, একটু ঝাল করব সামান্য, খুব বেশি না। আর আজকে রাত্রিরে মনে হচ্ছে মাংস থাকবে না, কারণ আজকে খুব বেশি মাংস আনিনি। বললাম না চিকেনের দাম অনেক বাড়িয়ে দিয়েছে জানেন তো, তন্ময়কে আমি বলছিলাম যে আর দুবেলা মাংস খেতে হবে না, ঝোল আলু রেখে দেবো, ওই দিয়েই রুটি খাবে। সমস্ত মশলা মাংসর মধ্যে দিয়ে দিয়েছে, আর মাংসর পিসগুলো এত বড় করেছে না, এটা অন্য দোকান থেকে নিয়ে এসেছি, আমাদের রামতলা থেকে, যে দোকান থেকে নিয়ে আসি সেখানে আর যাইনি। আসলে ওইটা হচ্ছে আমাদের সেকেন্ড গেট, আর এই যে দোকানটা নিয়ে এসেছি না ওটা আমাদের বাজারের একদম মাঝখানে। আর দেখুন কী রোদ উঠেছে, রান্নাবান্না বসিয়ে দিয়েছি, রান্নাঘরটা একটু ওপর মুছলাম, কারণ আজকে শরীরটা একদম দিচ্ছে না, মানে ওই গা হাতে পায়ে যন্ত্রণা, দম নিতে কষ্ট হচ্ছে, শরীরটা ম্যাজ করছে, মানে ঠিক ওই জ্বর থাকলে যেরকম হয় না সেই রকম। আর ওয়েদারটাও একদম ভালো না জানেন তো, একবার করে বৃষ্টি হচ্ছে একবার করে রোদ উঠছে, মানে 1 মিনিট পাখার হাওয়া ছাড়া থাকা যাচ্ছে না, যেই দাঁড়াচ্ছি কোথাও গিয়ে দরদর করে ঘাম দিচ্ছে। এখানে ঘরদোর মুছে নিয়েছি, মাংসটা বসিয়েই না ঘরদোরটা মুছে নিয়েছিলাম। সমস্ত ঘরের কাজ হয়ে গেছে, তবে মাংসটা আরেকটু হবে, এখন আস্তে আস্তে হোক। আমি কিষানকে বলেছি যখন বলবো গ্যাস অফ করতে তুই বন্ধ করে দিবি, আমি এবার স্নান করতে যাবো, আজকে না মাথায় শ্যাম্পু দেবো, গা হাত পাটা ম্যাজ করছে জানি, কিন্তু মাথায় যে তেল দিয়েছি না ও বাবা বিভৎস গরম লাগছে। আর তন্ময় এসছে, ও আসার সময় একটু মিষ্টি নিয়ে এসেছিলো, ওদের খাওয়া হয়ে গেছে, এই মিষ্টি দুখানা আমার জন্য
জন্য রেখেছে, আমি খেয়ে নেবো, আমার খুব খিদেও পাচ্ছে। আর এই দেখুন, এই যে একটা সিরাপের বোতল ছিল, বললাম না দোকানে দেখাতে হবে, তিশানকে পাঠিয়েছিলাম, বললো হ্যাঁ এটা কাশিরই সিরাপ। ভাত খেয়ে ভাবছি এক ছিপি খেয়ে নেবো, কারণ বুকের মধ্যে না মনে হচ্ছে কফ পুরো বসে আছে, মানে ঘক ঘক করছে একদম। আর দেখুন তন্ময় আসার সময় একটা আনারস নিয়ে এসছে, কে কাটবে বলুন তো, আমি তো আনারস কাটতে পারি না। তবে এখন তো ফোনের যুগ, ইউটিউব খুলবো, কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে সব দেখে নেবো, কী করে কাটতে হয় সেটাই খালি একবার দেখতে হবে, চোখগুলোকে ভালো করে তুলতে হবে। খেতে বসে গেছি, তন্ময় আর তিশান ওই ঘরে খেতে বসেছে, আমি এখানে বসে আরামসে ভাত খাবো বলে এই ঘরে এসেছি, কারণ ফোন দেখবো একটু। এখানে আজকে দুপুরে লাঞ্চ মেনুতে আছে ভাত, গন্ধরাজ লেবু, একটুখানি স্যালাড কেটে নিয়েছি, স্যালাড বলতে ওই একটু পেঁয়াজ নিয়েছি, মাংসর ঝোল, উচ্ছে আলু ভাজা আর পটল ভাজা, আর একটা বড় কাঁচা লঙ্কা নিয়েছি, মাংস দিয়ে ভাত খেতে খেতে কাঁচা লঙ্কা চিবানো, ওহ দারুণ ব্যাপার, দারুণ। চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই এবারে। বিকেল এখন 4টে বাজতে যায়, এখানে আনারসটা কেটেছি, ওকে একটু নুন চিনি দিয়ে মাখিয়ে দিচ্ছি, আর ফোন দেখে কাটলাম, কারণ ওই চোখগুলো কী করে তুলতে হয় আমি তো জানি না। এর আগে একবার এনেছিল, তখন না মা কেটে দিয়েছিল, বিকেলবেলা নিয়ে এসেছিলো, আমার খুব মনে আছে, মা কেটে পুরো একদম কৌটো করে পিস পিস করে দিয়েছিল, যে এবার বার করে করে খাবি। আর এই যে অর্ধেক আনারসটা আছে, এটা এখন ফ্রিজের মধ্যে তুলে রাখি। আমি যেই দুটুকরো মুখে নিয়েছি, ও বাবা দাঁত পুরো শিরশির করছে, টক হয়ে গেল দাঁতগুলো জানেন, আর খেতে পারলাম না দূর। তবে আনারসটা খেতে কিন্তু দুর্দান্ত ছিল, এত মিষ্টি আর রস না কি বলবো। তন্ময়কে কেটে দিয়েছি, ও খেয়েছে, আর মায়ের জন্য হাফ কেটে রেখে দিয়েছি। এখন বাজে সন্ধ্যে 7টা, এখানে চা বসিয়ে দিয়েছি, তন্ময়ের জন্য 1 কাপ দুধ চা, আর এখানে আমার জন্য লিকার চা করেছি, অল্প একটু দুধ তিশানের জন্য রেখে দিয়েছি, ওর আবার হঠাৎ করে কফি খাওয়ার ইচ্ছে হয়েছে, এই যে এখানে দুধ ভালো করে ফুটিয়ে চিনি দিয়ে দিয়েছি, ও একটা কফির প্যাকেট গুলে নিয়েছে, এবার এটা বিস্কুট দিয়ে খাবে, মানে আমাদেরকে দেখে ওরও মনে হচ্ছে আমিও চা খাই, তবে ওকে তো আমি চা দিই না, কফিটা মাঝের মধ্যে খায়, শীতকালে আমাদের ঘরে কফিটা খুবই হয়, তবে এই গরমকালে একদমই হয় না। আর দেখুন যখন আনারস কাটতে উঠেছিলাম না, রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে নিয়েছি, তবে খুব ভালো করে করিনি, শরীর দিচ্ছে না একদম, অনেকগুলো বাসন ছিল সেগুলোকে সব মাজলাম। আর এখন এই যে চা বসিয়েছি, আর এই যে সাবুর পাঁপড় নিয়ে এসেছিলাম না, সেই মনে আছে রথের দিনকে আপনাদের দেখিয়েছিলাম, তো ওটাই 1 প্যাকেট পড়ে আছে, আরও হাফ প্যাকেট ছিল, হাফ প্যাকেটটাই আজকে ভেজে নিচ্ছি। তন্ময় কিন্তু খুব একটা সাবুর পাঁপড় খায় না, কিন্তু আজকে হঠাৎ করে বলছে দাও দেখি একটা খেয়ে কেমন লাগে, ওকে একটা দিয়েছি, ও খাচ্ছে, তবে ও এইসব পছন্দ করে না, অর্ধেক খেয়েই বলবে আমি আর খাবো না। এখানে 5খানার মতো আছে, ভেজে নেবো। তিশান ওই ঘরে কফি নিয়ে চলে গেছে, কফি খাচ্ছে। চলুন এবারে চাটা আর এই পাঁপড়টা খেয়ে এবার চিন্তা ভাবনা করি রাত্রিরে রুটির সাথে কি তরকারি করব। রান্না করাটা কিন্তু মেন ব্যাপার না, ওই চিন্তা করাটাই হচ্ছে মেন ব্যাপার, যে দুবেলা কি রান্না হবে। আপনাদের সকালবেলা বলছিলাম যে তন্ময় রাত্রিরে কাজে যাবে, 9টার দিক করে বেরোবে, ওর আস্তে আস্তে মোটামুটি 1টা 1:30টা তো বাজবে। ওই মালিকের ছোট ছেলেটা, শ্বশুর শাশুড়ি, ওরা সব এতে মক্কায় গেছে, তো এয়ারপোর্ট থেকে ওদেরকে আনতে যাবে, তো মিনিমাম তো 1টা 1:30টা বাজবে আসতে। ওকে বলছিলাম যে একেবারে খেয়ে দিয়েই চলে যাও, বলছে না খেয়ে না গাড়ি চালাতে পারি না, তাহলে এক কাজ করো তুমি রান্না করে রাখো, আমি এসে বরঞ্চ খাবো। তাই সঙ্গে সঙ্গে শুনে না আগে মাংসটা ফ্রিজে তুলে রেখেছি। আর দেখুন তিশান এখানে গেছিলো একটু দোকানে, ওর খাতা শেষ হয়ে গেছিলো, একটা খাতা নিয়ে এসছে, আর এখানে কোন একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল, সেই চকলেটগুলো ওকে দিয়েছে, তো ওকে বলছি 5খানা আছে, আমাকে একটা দে আর বাবাকে একটা দে, আর তুই 3খানা খা। আর এখানে একটা হোয়াইটনার কিনে নিয়ে এসছে, ওদের আন্টি না খুব এই হোয়াইটনারগুলো খুব ব্যবহার করে, শেষ হয়ে গেছিলো, ওকে বলছি যা কিনে নিয়ে দরকার আছে এখন, এই 2খানা কিনতেই গেছিলো। তবে একটু আগে জানেন কি জোরে বৃষ্টি এলো, বাপরে, এই দেখুন জামা কাপড়গুলো শুকিয়েছিল, বুঝতে পারিনি আবার ভিজে গেছে খানিকক্ষণ। যাই হোক চলুন এবারে রান্নাবান্না করবো। এখানে রুটি বেলতে বসে গেছি, আটা মেখে নিয়েছি, এখন বাজে ওই 8টা মোটামুটি, একটুও বসিনি, আর এত ঘাড় মাথা যন্ত্রণা করছে না, মানে আটাটা মেখেছি খুব কষ্ট করে। তন্ময় একবার বলছে খেয়ে যাব, আবার একবার বলছে এসে খাবো, তাহলে দোনো মনো করে কি করে রান্না করি বলুন, তার থেকে বরঞ্চ 9টার মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করে রাখি, ও যদি খায় তো খেয়ে চলে যাবে, না হলে তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে, গিয়ে একটু শোবো, এত মাথা যন্ত্রণা করছে না, আর একটু লিকার চা করেও খাবো। আগে রুটিটা করে নিয়ে, তরকারি বলতে আমাদের এই প্রেসারে না আলু চচ্চড়ি করব, কারণ আমি আর তিশান খাবো, মায়ের তো মাংস আছে। তিশান না রাত্রিবেলা মাংস দিয়ে রুটি একদম খেতে চায় না, বলে কি আমার খেলেই নাকি গা গোলা, সেই জন্য ওকে আর দিই না আমি, ওই হয়তো মাংস দিলে 1 পিস দিই, না হলে ও খেতেই চায় না, ও আমাকে বলেই দিয়েছে মা রুটির সাথে কিছু একটা তরকারি করবে, আমি তরকারি দিয়ে খাবো। এখানে রুটিগুলো মোটামুটি ভাজা হয়েই এসছে, আর তন্ময় এবার উঠে পড়লো, 8:30 বাজতে যায়, রেডি হচ্ছে, ও বেরিয়ে যাক। এইবারে আমি রান্নাঘরে কাজবাজ সেরে নিয়ে তারপরে আমি ওই ঘরে যাব, একটু শোবো, পুরো ঘেমে চান হয়ে গেছে, ওই যে ঘামটা পুরো শুকোচ্ছে পাখার হাওয়ায়, তাই জন্য তো শরীরটা আরও খারাপ।
খারাপ হয়ে যাচ্ছে। আর দেখছেন কথা বলতে পারছি না, যেন মনে হচ্ছে কি সেই দম যেন আটকে যাচ্ছে একদম। এখানে রুটিগুলো হয়ে গেছে, একটু সরু করে আলু কাটবো, প্রেসারে আলু চচ্চড়ি করব। ওই প্রেসারের মধ্যে একটুখানি তেল দেবো, কালো জিরে ফোড়ন দেবো, আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে দেবো, তারপরে জল ঢেলে 4-5টা সিটি দেবো, মাখা মাখা করে নামিয়ে দেবো, ব্যাস আলু চচ্চড়ি একদম রেডি হয়ে যাবে। একটু ধনেপাতা হলে ভালো হতো, কিন্তু ঘরে আর ধনেপাতা নেই। এই যে এখানে প্রেসার বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, এবারে আলুটা দিয়ে দিচ্ছি, 4-5টা সিটি মেরে এই প্রেসারের মধ্যেই রেখে দেবো যাতে আলুটা ভালোভাবে গলে। চলুন, এখানে রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, গ্যাস ওভেনটা পরিষ্কার করে ওই ঘরে যাব, এখনও কাজ আছে, দাঁড়ান, পিকচার এখনও বাকি। ওই যে ভিজে জামা কাপড়গুলো আছে না, সেগুলোকে এখন ওই দড়ি টাঙিয়ে সব ঘরের মধ্যে মিলতে হবে একটা একটা করে। আর আমি তো দড়ি টাঙিয়ে রাখি না, ঘরটা দেখতে বাজে লাগে বলে, সেই জন্য ওই রাত্রিরে একেবারে দড়িটা টাঙাই, জামা কাপড়গুলো মিলি, সকালবেলা আবার খুলে দিই যাতে ঘরটা দেখতে ভালো লাগে। একটা ঘর তো জামা কাপড় এই চারদিকে ঝুললে দেখবেন কেমন বিচ্ছিরি লাগে দেখতে। এই দেখুন 4খানা আনারস আমি নিয়েছিলাম খাবো বলে, ও বাবা দাঁতে ব্যামো, দাঁত পুরো শিরশির করছে একদম। চলুন তিশান কী করছে আপনাদের দেখাই। এখন রাত্রি 9টা বাজতে যায়, এখানে ও এখন দিদি নাম্বার 1 চালিয়েছে, দেখি আমিও ওর সাথে একটু টিভি দেখবো। আর আমাদের ওই পিছনের বাড়িটা জানেন তো, মনে হচ্ছে কোনো অনুষ্ঠান হচ্ছে, জোরে জোরে মাইক চলছে আর গান বাজছে, আর এখন তো গান দিতেই পারবো না, পুরো কপিরাইট চলে আসবে। চলুন এই জামা কাপড়গুলোকে এখন জায়গা মতো মিলি, রান্নাবান্না হয়ে গেছে মোটামুটি, আজকের মতো কাজকর্ম পুরো শেষ, আর বাইরে বৃষ্টি পড়ছে। আমি ভাবলাম আনারসটা কয়েক টুকরো নিয়ে একটু নুন দিয়ে চিনি দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে মেখে খাবো। ও বাবা 2 টুকরো যেই খেয়েছি পুরো দাঁত শিরশির করছে, টক হয়ে গেল পুরো মুখটা। আর এই যে ফ্রিজে মাংস তুলে রাখলাম, তন্ময় যখন আসবে তখন গরম করব। জামা কাপড় এখানে সব মিলে দিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে প্রায় 10:30। চলুন ব্লগটাও তাহলে এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো সবাইকে টাটা।